আমাদের বাংলাদেশের পরিত্যক্ত জায়গাগুলো ভেষজ উদ্ভিদে একেবারে ঠাসা। জানা অজানা এমন সব উদ্ভিদ মানুষ ও পশু পাখির জন্য অধিকাংশ ক্ষেত্রেই জীবনদায়ী হয়ে ওঠে। আর সঠিক ব্যবহারে এগুলো সত্যি সত্যি নিজস্ব গুণে এক একজন হয়ে ওঠে অমূল্য সম্পদ। আর যার ভেতর কিছু কিছু উদ্ভিদ তার গুণাবলীর বিষয়ে বৈজ্ঞানিকভাবেই সমাদৃত। যেমন এই উদ্ভিদটি আমাদের কাছে খুবই পরিচিত। এই উদ্ভিদটির নাম তেলাকুচা, যাকে প্রাকৃতিক ইনসুলিন পাতা নামেও ডাকা যায়। তেলতেলে পাতা ও ফল এবং শসা বা পটল সদৃশ তুলনামূলক ছোট আকৃতির এই ফলগুলোর কারণে তেলা বা তৈলাক্ত এবং কুচা বা ছোট শব্দগুলো জুড়ে এর নাম হয়েছে তেলাকুচা। আপনি জানলে অবাক হবেন, এই উদ্ভিদটি নিয়ে প্রচুর গবেষণা হয়েছে এবং এখনও হচ্ছে। ইঁদুর এবং মানুষ সকলের উপরেই গবেষণা হয়েছে, আর তাতে পাওয়া গেছে সুফল। শ্রীলঙ্কা এবং ভারতে টাইপ 2 ডায়াবেটিস রোগীদের ওপর ডাবল ব্লাইন্ড প্লেসবো নিয়ন্ত্রিত ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়েছে, যেখানে খালি পেটে এবং খাবার খাওয়ার পর শর্করা বা ব্লাড সুগার উল্লেখযোগ্য হারে কমতে দেখা গেছে। আচ্ছা, তার অর্থ এটি যে ব্লাড সুগার একেবারে কমিয়ে ফেলে তা কিন্তু নয়। এটি আপনার শরীরে সুগারের মাত্রার পরিমাণ সঠিক মাত্রায় নিয়ে আসতে সাহায্য করে, ইচ্ছা মতো কমিয়ে বা বাড়িয়ে দেয় না। তবে ডায়াবেটিস রোগীরা যদি ঔষধের পাশাপাশি এই পাতাও নিয়মিত সেবন করেন, তবে রক্তে সুগারের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যেতে পারে। তাহলে এই উদ্ভিদটি নিশ্চয়ই সুস্থ এবং অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন প্রতিক্রিয়া দেখায় না, ঠিক তেমন নয়। তবে সুস্থ অবস্থায় নানা উপকারের পাশাপাশি এটি একটি চমৎকার প্রিভেন্টিভ মেডিসিন বা রোগ প্রতিরোধক খাদ্য হিসাবে কাজ করে। আর অসুস্থ অবস্থায় শুধু রোগ প্রতিরোধক খাদ্য হিসাবে নয়, বরং এর পাশাপাশি একটি শক্তিশালী পথ্য এবং প্রাকৃতিক নিরাময়ক হিসাবে কাজ করে। এই উদ্ভিদটি হতে সবচেয়ে সহজে এবং নিরাপদে এর উপকারিতাগুলো পেতে আমরা ব্যবহার করতে পারি উদ্ভিদটির এই রকম নরম অংশ, কারণ এগুলো খেতে বেশ মজাদার। দেশি মাছ যেমন ট্যাংরা, শিং, কই বা পাবদা মাছ দিয়ে এটি খুব সামান্য তেল ও অতি সামান্য মশলা ব্যবহার করে এমন ধরনের ঝোল রান্না করে খেলে আপনি খুব নিরাপদ অবস্থায় এর থেকে শতভাগ গুণাগুণ পেয়ে যাবেন। দেশি মাছের সাথে এটি রান্না করলে খাবারটি যেমন হয় সহজপাচ্য, তেমনি লিভারের জন্য হয় আরামদায়ক। তাছাড়া এতে যোগ হয় উচ্চমানের প্রোটিন ও পুষ্টি। শিং বা মাগুর মাছের সাথে রান্না করলে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া যেমন দূর করে, তেমনি রক্তে শর্করার আকস্মিক বৃদ্ধিও প্রতিরোধ করে। সুস্থ ও অসুস্থ অবস্থায় এভাবে খাওয়াই সবচেয়ে নিরাপদ ও সহজ, কারণ এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে, জন্ডিস বা লিভারের সমস্যা দূর করতে, কাশি বা সর্দি জ্বর নিরাময়ে অথবা কোষ্ঠকাঠিন্য দূর করতে খুবই কার্যকর। এমন সকল কার্যকারিতার পেছনের কারণ হলো এতে রয়েছে ফাইটোকেমিক্যাল উপাদান, অর্থাৎ অ্যালকালয়েড, ফ্ল্যাভোনয়েড, টার্পেনয়েড, ফেনিল যৌগ, স্যাপোনিন, যা অত্যন্ত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতাকেই প্রকাশ করে। তাছাড়া ব্রঙ্কোডাইলেটর ও অ্যান্টি অ্যালার্জিক হিসাবে কাজ করে, ফলে অ্যাজমা, ব্রঙ্কাইটিস অথবা অ্যালার্জিক রাইনাইটিস, যা মূলত ধুলা, পরাগরেণু, পশুর লোম বা ছত্রাকের মতো অ্যালার্জেনের কারণে হয়, তার উপসর্গ কমাতে খুবই কার্যকর। ডায়াবেটিস রোগীদের জন্য বা যারা সুস্থ আছেন তাদের ডায়াবেটিসের সম্ভাবনা কমাতে পারার পেছনে রয়েছে এতে থাকা ট্রাইটারপেনয়েডস, যা ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে কোষগুলোতে গ্লুকোজ গ্রহণ করাকে সহজ করে। আর পেকটিন বা দ্রবণীয় ফাইবার পাচনতন্ত্রে শর্করার শোষণ ধীর করে, ফলে রক্তে হঠাৎ করে গ্লুকোজ বৃদ্ধি পেতে পারে না। আর এর কার্যকর ফ্ল্যাভোনয়েডস ও অ্যান্টিঅক্সিডেন্টস ডায়াবেটিসে ইনসুলিন রেজিস্ট্যান্সের একটি বড় কারণ। এগুলো প্রত্যেকটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। তো যেহেতু এটি ভেষজ, তাই রান্না করা ছাড়াও বিভিন্ন পরিস্থিতিতে নিশ্চয়ই অনুমান করে এটি খাওয়া যাবে, তবে ফল নিশ্চয়ই সবসময় ভালো হবে সেটা আশা করা মোটেও উচিত হবে না।
যেমন ডায়াবেটিস নিয়ন্ত্রণে পথ্য হিসাবে কাণ্ডসহ পাতা ভালোভাবে ধুয়ে রস করে আধা কাপ প্রতিদিন সকালে খালি পেটে খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। আবার জন্ডিস বা লিভারের সমস্যায় এই রস প্রতিদিন সকালে ও বিকালে 1 থেকে 2 চা চামচ সামান্য মধুর সাথে ভালোভাবে মিশিয়ে খেলে এই সমস্যায় ভালো উপকার পাওয়া যায়। বুকে কফ বসে গেলে অথবা পুরানো কাশি থাকলে দিনে 2 বার অর্থাৎ সকালে ও বিকালে এই রস 3 থেকে 4 চা চামচ হালকা গরম করে সেবন করলে কফ তরল হয়ে বের হয়ে যায়। তাছাড়া কোষ্ঠকাঠিন্য দূর করতে রান্না করে বা নরম কচি ডগা সেদ্ধ করে ভর্তা বানিয়ে খেলেও খুব ভালো কাজে দেয়। অনেকেই মনে করেন এটি হয়তো ডায়াবেটিসে বা রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে পারলেও তেমন একটা কার্যকর নয়, কিন্তু এটি নিয়ে একাধিক গবেষণা হয়েছে এবং সেটির একটি সম্মিলিত বিশ্লেষণ বা মেটা অ্যানালিসিস এটা নিশ্চিত করে যে তেলাকুচা রক্তে গ্লুকোজের মাত্রা এবং ট্রাইগ্লিসারাইড কমাতে বা নিয়ন্ত্রিত অবস্থায় রাখতে অত্যন্ত কার্যকর। শুধু তাই নয়, ডায়াবেটিসের কারণে লিভার ও কিডনির যে ক্ষতি হয় অর্থাৎ ডায়াবেটিক নেফ্রোপ্যাথি সেটি প্রতিরোধে দারুণ ভূমিকা রাখে। সে কারণে এই প্রাণদায়ী উদ্ভিদটি যে শুধু অসুস্থ হলেই খেতে হবে এমন নয়, সুস্থ অবস্থায় এটি খেলে বর্তমান ও ভবিষ্যৎ দুটোই হতে পারে অনেকটাই নিরাপদ। যেমন এটি অগ্নাশয় বা পেনক্রিয়াসের কার্যক্ষমতা ধরে রাখে, ফলে যারা বংশগত কারণে ডায়াবেটিসের ঝুঁকিতে আছেন তাদের শরীর সুরক্ষিত থাকে। তাছাড়া এতে থাকা প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েড এবং বিটা ক্যারোটিন শরীরের ক্ষতিকর ফ্রি র্যাডিক্যাল ধ্বংস করে কোষের ক্ষয় রোধ করে এবং তারুণ্য ধরে রাখে। আবার এতে ক্যালোরি খুব কম এবং ফাইবার বা আঁশ অনেক বেশি, যা বিপাক প্রক্রিয়া উন্নত করে শরীরে অতিরিক্ত চর্বি জমতে বাধা দেয়। তাছাড়া সুস্থ মানুষের লিভার ও কিডনি থেকে ক্ষতিকর বর্জ্য বের করে দিতে এটি সাহায্য করে, ফলে ফ্যাটি লিভারের ঝুঁকিও কমে যায়। আবার হজম শক্তি বৃদ্ধি, চোখ ও ত্বকের সুরক্ষায় এটির অসামান্য গুণাগুণ রয়েছে। সুস্থ মানুষের জন্য এটি যে একটি উন্নত প্রাকৃতিক প্রতিষেধক তা নিয়ে কারো কোনো মতভেদ নেই, বরং বিষয়টি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। তবে ভেষজ চিকিৎসায় এটির যথেচ্ছা ব্যবহার কখনোই কাম্য নয়, বিশেষ করে শিশুদের ও গর্ভবতী মায়েদের জন্য। তাছাড়া যারা ডায়াবেটিস সহ কিডনি ও লিভারের মতো সমস্যায় ভুগছেন এবং বিভিন্ন ঔষধ সেবন করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই নিজ নিজ চিকিৎসকের পরামর্শ নিতে দৃঢ়ভাবে নির্দেশ দেওয়া হয়েছে। আর এর ফলটিও কিন্তু কাঁচা অবস্থায় মাছ দিয়ে ঝোল বা ভাজি এবং পাকা অবস্থায় সরাসরি ধুয়ে খাওয়া যায়, খেতে বেশ সুস্বাদু। তবে তেলাকুচার যে জাতটি মিষ্টি সেটির ফলই খাওয়া হয় এবং খেতে বেশ মজাদার, কিন্তু তিতা জাতটির ফল খুবই তিতা এবং এটি মূলত খাওয়া যায় না, আর এটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। যাই হোক, মিষ্টি তেলাকুচার ফলও কিন্তু শাকের মতোই বেশ উপকারী। শাক হিসাবে এই উদ্ভিদটির পাতা ও কাণ্ড সকল প্রাণীর জন্যই সব পরিস্থিতিতে প্রায় শতভাগই নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত, কিছু ব্যতিক্রম পরিস্থিতি ছাড়া। তবে প্রকৃতিতে এমন কিছু উপকারী ভেষজ রয়েছে যার সঠিক ব্যবহার না জেনে ব্যবহার করলে সত্যিকার অর্থেই বিপদে পড়তে হয়। যেমন এই বন্যমূলা বা ওয়াইল্ড র্যাডিশ, এটিতে অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে। বন্যমূলার আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি অ্যান্টি রিউমেটিক, অর্থাৎ এটি গেঁটে বাত বা জয়েন্টের ব্যথা কমাতে ব্যবহার করা হয়। এই অবহেলিত কিন্তু প্রাকৃতিক মহৌষধটি সম্পর্কে জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন।